আর নাকের ডগায় বৈশা চাঁদাবাজি করে, ছিনতাই করে, ধর্ষণ করে, তাদেরকে আপনারা ধরতে পারেন না কেন? এর মানে সেনাবাহিনীও কি চাচ্ছে যে এমন একটা দেশে পরিস্থিতি তৈরি হোক যাতে ক্ষমতাটা সেনাবাহিনীর হাতে চলে যাক, আর একটা 1-11 হোক, অথবা এমন একটা পরিস্থিতি হোক তাতে এমন একটা নির্বাচনী সরকার আসুক যাতে সেনাবাহিনীর সাথে এই মীমাংসা করে আসবে, যেমনটা খুনি হাসিনা বলেছিল 1-11-এর সময়, আমি যদি ক্ষমতায় আসি তাহলে সেনাবাহিনীর এই সবগুলোকে ইনডেমনিটি দিয়ে দেওয়া হবে। তাহলে সেনাবাহিনী কি সেইটার অপেক্ষা করে আছে যে বর্তমান বিএনপি আসুক, জামাত আসুক, ছাত্রদের দল ক্ষমতায় আসুক, এই পরিস্থিতি কেউ সামাল দিতে না পেরে সেনাবাহিনীর সাথে বসবে, তারপরে বলবে ঠিক আছে আমরা আর কচু ক্ষেতের আয়নাঘর দেখতে যাব না, আয়নাঘর নিয়ে আর কোনো কথা বলবো না, সুতরাং আমাদেরকে হেল্প করেন, আইন শৃঙ্খলা তৈরি করেন। সেটাই যদি হয়, বিএনপির প্রতি অনুরোধ করছি, জামাতের প্রতি অনুরোধ করছি, আপনারা জনতাকে জানান সেনাবাহিনী আপনাদেরকে এভাবে বলছে। ইনশাআল্লাহ খুনি হাসিনাকে বাংলাদেশের মানুষ যেভাবে তাড়াইছে, সেনাবাহিনীর যারা ভারতের তাবেদার